একটা ভিডিও একাধিক চ্যানেলে আপলোড করা যাবে কিনা। অনেকের কিন্তু একাধিক চ্যানেল থাকে, সেক্ষেত্রে তারা চিন্তা করে যে আসলে আমাদের একটা ভিডিও আমরা কি একাধিক চ্যানেলে আপলোড করতে পারবো কিনা। তো সাধারণত আমরা যদি কারো ভিডিও আমরা কপি করি সেক্ষেত্রে কপি স্টিক চলে আসে, কিন্তু আমার ভিডিও যদি আমি একাধিক চ্যানেলে আপলোড করি এবং আমি যদি কপি স্টিক না দিই তাহলে তো কপি স্টিক আসার কথা না। সেক্ষেত্রে অনেকেই ভাবতেছে যে না একাধিক চ্যানেলে আপলোড করা যাবে। তা আসলে একটা ভিডিও একাধিক চ্যানেলে আপলোড করা যাবে কিনা বা আপলোড করলে কি কি সমস্যা হতে পারে বা কিভাবে আপলোড করা যাবে সে পুরো প্রসেসটা আমি আপনাদের এখন ডিটেলসভাবে বুঝিয়ে বলবো। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং পাশে যে বেল আইকন আছে সেখানে একটি ক্লিক করে ঘন্টাটা বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও পাওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনারা চলে যায়। তা আসলে আমরা কিন্তু একটা ভিডিও একাধিক চ্যানেলে কিন্তু আপলোড করতে পারবো না। যদি আমরা একাধিক চ্যানেলে আপলোড করি সেক্ষেত্রে কিন্তু কপি স্ট্রাইক আসবে না। যদি আমার একাধিক চ্যানেলে আমি আপলোড করি আমার ভিডিওটা, কপি স্ট্রাইক আসবে না, কিন্তু এটা কিন্তু রিউজ কন্টেন্টের মধ্যে পড়ে যাবে। রিউজ কন্টেন্ট মানে একটা জিনিস বারবার ব্যবহার করা, কিন্তু ইউটিউবে কিন্তু পুরোপুরি নিষেধ আছে, রিউজ কন্টেন্ট ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে আমি যদি রিউজ কন্টেন্ট আমার ভিডিওটা যদি রিউজ কন্টেন্টের মধ্যে পড়ে যায় সেক্ষেত্রে আমার যদি মনিটাইজেশন থাকে সেক্ষেত্রে কিন্তু ডিসেবল হয়ে যেতে পারে, অথবা আমার চ্যানেলে যদি মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন পাবে না। এর জন্য কিন্তু আমরা রিউজ কন্টেন্ট ব্যবহার করতে পারি না। সেক্ষেত্রে আমরা যদি একটা ভিডিও যদি আমরা এক চ্যানেলের ভিডিও যদি অন্য চ্যানেলে আমরা আপলোড করতে চাই সেক্ষেত্রে প্রথমে আপনার যে চ্যানেলে ভিডিওটা ছিল ওই চ্যানেলের থেকে ডাউনলোড করে আপনি মুছে দিতে হবে। এই চ্যানেলে একটা চ্যানেলে মুছে দিয়ে পরবর্তীতে আপনি আরেকটা চ্যানেলে আপলোড করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু একটা ভিডিও আপনি একাধিক চ্যানেলে আপলোড করতে পারবেন না। যদি আপনি একাধিক চ্যানেলে আপলোড করেন সেক্ষেত্রে আপনি একটাতে যদি আপনি প্রাইভেট করে রাখেন তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি দুইটাই যদি ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স দেন তাহলে কিন্তু আপনার এটা রিউজ কন্টেন্টের মধ্যে পড়ে যাবে। তবে আপনি একটা ভিডিও কিন্তু একাধিক চ্যানেলে আপলোড করতে পারবেন যদি আপনি সেটা ক্রিয়েটিভ কমনে দেন। আপনার যে আমরা ভিডিও যে আমরা ছাড়ি এখানে কিন্তু দুইটা লাইসেন্স আছে, একটা হলো ক্রিয়েটিভ কমন লাইসেন্স আর একটা হলো ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স। আমরা যদি ক্রিয়েটিভ কমনে দিই সেক্ষেত্রে কিন্তু একটা ভিডিও একাধিক চ্যানেলে ব্যবহার করতে পারে, 10 জন বা 50 জনও ব্যবহার করতে পারবে বিভিন্ন চ্যানেলে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তা আমি যদি একাধিক চ্যানেলে আমার একটা ভিডিও যদি আপলোড করতেই চাই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে ক্রিয়েটিভ কমন দিয়ে ভিডিও আপলোড করতে হবে, তাহলে সমস্যা নেই। আর আমরা যদি ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্সে যদি ভিডিও আপলোড করি সেক্ষেত্রে কিন্তু আমাদের যদি আমার চ্যানেলও হয়ে থাকে সেটা কিন্তু রিউজ কন্টেন্ট হয়ে যাবে এবং অন্য কেউ যদি আপলোড করে থাকে তাহলে এটা কপি স্ট্রাইকে চলে আসবে। তো ভিউয়ার্স, আমরা আসলে যদি একটা চ্যানেলে ভিডিও যদি আমরা অন্য চ্যানেলে আপলোড করতে চাই তাহলে অবশ্যই ওই চ্যানেল থেকে ভিডিওটা ডিলিট করে আমার নতুন চ্যানেলে আমি আপলোড করব, অথবা আমি দুইটা চ্যানেলে যদি আপলোড করতে চাই তাহলে অবশ্যই আমাকে ক্রিয়েটিভ কমন দিয়ে ভিডিও আপলোড করতে হবে। তো ভিউয়ার্স, আজ আর নয়, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।